দর্শক নিউজ প্লাস 71 আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি এখন আছি হচ্ছে মুসলিমানান রোডে, যেটা 17 আসন, যেখানে ধানের শীষে প্রার্থী হিসেবে লড়ছে তারেক রহমান এবং তার সাথে আপনার SM খালেদুজ্জামান আছে আপনার দাঁড়িপাল্লাতে। এখানে আপনারা দেখছেন ধানের শীষ মার্কায় অনেকে নেতাকর্মী রয়েছে। এখানে আমাদের সবচেয়ে বড় যে নেতাকর্মী, উনি হচ্ছে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য। ঠিক আছে, তো আমরা এখন ওনার বক্তব্য নিব। আপনি এই সার্বিক নির্বাচনের ব্যবস্থা বা কেমন লাগছে আপনার এই ব্যাপারগুলো? সার্বিক নির্বাচন আমাদের এখানে অনেক সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের কাজের সাথে ব্যস্ত। আর আমরা 100% নিশ্চিত আমাদের এইখান থেকে এই আসনে 17 আসনে আমাদের প্রেসিডেন্ট বিপুল ভোটে জয়লাভ করবে। আমরা নেতাকর্মীরা এত জান প্রাণ দিয়ে কাজ করতেছে এবং পাবলিকের যে জনগণের যেভাবে সাড়া পাচ্ছি আমরা, এতে আমরা খুবই আনন্দিত যে আমরা আমাদের চেয়ারম্যানকে বিপুল ভোটে জয় করব এবং আমরা ইনশাআল্লাহ আনন্দ মিছিল করব এখানে আমরা সকালে জানতে পেরেছি সকালে ভোট কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা পরিবেশ হওয়ার সম্ভাবনা ছিল, এরকম কি পরবর্তীতে হয়েছে বা আইনি ব্যবস্থা পরবর্তী আপনি কি দেখেছেন? প্রথম অবস্থায় জামাত শিবিরের লোকদেরকে আমাদের কেন্দ্র আর্মিরা আমাদেরকে ঢুকতে দেয়নি, ওদেরকে ঢুকতে দিচ্ছে। এরপরে আমরা এটা প্রতিবাদ করার পরে তারপর ঠিক 1-1.5 ঘন্টা পরে আমাদেরকে ঢুকতে দিচ্ছে, কিন্তু আমরা ভিতরে পর্যবেক্ষণ করে দেখলাম এরপরে তারা সুবিধা করতে পারেনি, যেহেতু তাদের কিন্তু অত ভোট নাই এখানে। তারা অযথা কারচুপি বিভিন্ন হয়রানি করে তারা ভোটে জয়ী হওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু আসলে পারে নাই। বেলা বাড়ার সাথে সাথে আমাদের জনগণ যেভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে, এতে তারা ভোটারদের সাড়া দেখে তারা কিন্তু পিছিয়ে গেছে। ঠিক। আপনি কোন আসনে কোন আসনে এবং কোন জায়গার ভোটার বা কোন সেন্টারে আপনি ভোট দিয়েছেন? আমি এই মুসলিম মডার্ন 17 আসনের মুসলিম মডার্ন কেন্দ্রের ভোটার। আমি এই কেন্দ্রেই আমি ভোট দিয়েছি এবং এই নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়িত্ব আমার এই আদমজি পাবলিক স্কুলের দায়িত্বে ছিল। আমি এই সার্বিক দায়িত্ব পরিচালনা করেছি। যখন ভোট দিতে গিয়েছিলেন তখন কি আইনি নিরাপত্তা কোনো ঝুঁকি ছিল বা কোনো এরকম দেখেছিলেন বা কোনো অপ্রাসঙ্গিক কোনো ঘটনা হয়েছিল আপনার জানা মতে? না, আমাদের দৃষ্টিতে এরকম কিছু পড়ে নাই। শুধু কিছুটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল জামাত শিবিররা, কিন্তু তারা আমাদের জনগণের সাড়া দেখে তারা পিছু হটছে, যার কারণে আমাদের দৃষ্টিতে আর কোনো প্রকারের বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি। ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমাদের জয়ের সাথে আপনারাও সামিল হবেন ইনশাআল্লাহ।